সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন 6টার শো 9টা অর্থাৎ এখন একটি শো ভেঙেছে অন্তরাত্মার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি পোস্টার, এখানে দর্শনা বণিক দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিমবঙ্গের, এবং এখানে শাকিব খানের সাথে একটি পারিবারিক যেই কাহিনী ফুটে উঠেছে অন্তরাত্মায়। আমরা এখন একটু তাদের রিভিউ নিব দর্শক শ্রোতা। অনেক দর্শক দেখা যাচ্ছে। 6টা অর্থাৎ 6টায় শো, এটি 9টায় ভেঙেছে। ভাইয়া, ছবিটি কেমন লাগছে? দারুণ হয়েছে, অনেক সুন্দর। কেমন কেমন মনে হইলাম? অনেক ভালো হয়েছে। ছবির কাহিনী তো দেখছেন? ছবি কাহিনী তো দেখছি, স্বামী স্ত্রী কাহিনী ভালো হয়েছে সবচেয়ে বেশি। সবচাইতে ভালো লাগছে বাসর করছে, বাসর ঘরটা যে রোমান্টিক যে বাসর ঘরটা করছে, আনজান যেটা করছে, এটা আমার সবচেয়ে ভালো লাগছে আমার। একটু দাঁড়া। নিয়মিত হলে আসেন? হ্যাঁ, নিয়মিত আসেন। সাকিবের সাথে কেমন লাগছে নায়িকাকে? অস্থির, মানে যে ফিলটা পাইছি ভাই, মানে একবার বলার মতো নাই ভাই। পারলে ভাই সাকিব খানের জায়গা দিয়ে নায়ক আমি সিনেমা করতে পারতাম। 100 ভালো লাগলো, 100 মানে বাসর ঘরে যে ফিলটা পাইছি ভাই, আফসোস যে বউ নাই। অবশ্যই একটু বলেন তার উদ্দেশ্যে কেমন লাগছে অভিনয়টা? বলার মতো নাই, বললাম না যে বাসর ঘরে কি অসাধারণ, মানে বাসর ঘরটা অস্থির। আমি যদি সাকিবের জায়গায় আমি থাকতাম অন্য কিছু হইলো। ভালো লাগছে না? অবশ্যই। ভাইয়া কেমন? জি, বন্ধুর ব্যাপারটা খুব খারাপ লাগছে। কেন? ওকে ভাই হিসাবে দেখছে, তারপরও সে এমন গাদ্দারি করেছে, অনেক খারাপ লাগছে বন্ধুর ব্যাপারটা। আচ্ছা, আমাদের সমাজে কি এই ধরনের ঘটনা ঘটে? অবশ্যই ঘটে, অবশ্যই অপরাপর ঘটে যাচ্ছে। ভাই কেমন লাগছে? ভাই কি বলবো ভাই, বেমানিটা ভাই আমার কাছে সেই লাগছে। গল্পের ভাই আমার কাছে সাহেব খানের জন্য সিগারেটটা ধরে না, এইটা আমার কাছে আর বেশি ভালো লাগছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। না, আপনার কাছে অসাধারণ লাগলো কেন আসলে? আসলে পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা ছবি। সাকিব মানে অসাধারণ, আর নায়িকা? নায়িকা অসাধারণ। তোমার কেমন লাগছে বাবা? অসাধারণ। ছবি দেখছো তুমি? হ্যাঁ। সাকিব খানের ছবি? হ্যাঁ। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, অনেক ভালো লাগছে ছবিটা। যে সাকিব খান, মানে তো ঈদ আমরা জানি, ঠিক আছে, যে মানে একটা ফ্যামিলি দেখার মতো ছবি, ঠিক আছে। কিন্তু বিয়ের পরে, ঠিক আছে, স্বামী স্ত্রীর যে পরকীয়া যে একটা মানে সন্দেহজনক একটা বিষয় আছে, ঠিক আছে। স্বামী বইয়ের নিয়ে অনেক সন্দেহজনক করে, ঠিক আছে। তারপরে সন্দেহজনক ভাবে মানে পরকীয়া আছে, মানে এই সন্দেহটা করলে কি যে হয়, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। দেখার পরে, এই ছবিটা দেখার পরে, ঠিক আছে, কেউ মানে এই কাজটা আর করবে না। মানে আপন মানুষই হচ্ছে আপন মানুষই হচ্ছে সবচেয়ে আপন, এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাই খুব ভালো ছবি, ফ্যামিলি নিয়ে দেওয়ার মতো ছবি। আমার কাছে খুব ফাইন লাগছে। এই ছবি দেখছি আমরা খুব ভালো পাইছি। আমরা ফ্যামিলি নিয়ে আবার আসবো, ফ্যামিলি নিয়ে সহকার সহকর্মী লইয়া সবাইকে নিয়ে দেখতে পারবো। সবাই এই ছবির পরিচালনা, ঠিক আছে। লাস্টে যে গল্পগুলা কাহিনীর গানটা দেয়, ওকে, ঠিক আছে। সুপারস্টার সাকিব খান সুপারস্টারই থাকবে। হ্যাঁ, অস্থির মানে অন্যরকম লাগছে। ঈদ মানে সাকিব, সাকিব ছাড়া তো ঈদ কল্পনা করা যায় না। আর বসের গেট আপ দেখেন, খুব অন্যরকম গেট আপ, অন্যরকম ভাব। আর ছবিতে সাকিব, নায়িকা ও দর্শনমণি দুজন রোমান্টিক ভাব খুব ভালো লাগছে। আর এই ছবিতে যা কেমিস্ট্রি হয়েছে একটু ব্যতিক্রম হয়েছে আর কি। ছবিটা দেখার মতো ছবি, সবাই দেখতে আসবেন। আপনার কাছে ভালো লাগছে না? জি, আমার কাছে ভালো লাগছে। কাহিনী ভালো? হ্যাঁ, কাহিনী ভালো। মানে ঈদ হিসেবে এই যে রোমান্টিক ছবি সাকিব এবং দর্শনা বণিক, সেই হিসেবে কি আপনি কি অ্যাকশন ছবি চাইছিলেন না রোমান্টিকই ঠিক আছে? রোমান্টিক আর একটু ফাইট টাইট হলে আর একটু ভালো হতো। তো মানে সব মিলে ভালো, অস্থির। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা দেখলাম মোটামুটি ভালোই দর্শক ছিল। অন্তরাত্মা সিনেমার রিভিউ নিলাম সন্ধ্যার 6টায়, যেটা অর্থাৎ এখন রাত প্রায় 9টা বাজে। এটি গ্রাম, আসলে মফস্বল গ্রাম, আপনারা জানেন। খুব ভালো লাগছে আমারও। আমিও নিজে গতকাল ছবিটি বসে বসে দেখেছি। অন্তরাত্মা একটা পারিবারিক ছবি, একটা পরিবারের গল্প। সমাজের, আমাদের সমাজে এই ধরনের অনেক ঘটনা ঘটে, সেই বাস্তবতাই আসলে চিত্র আমরা দেখেছি চলচ্চিত্রের মাধ্যমে বা অন্তরাত্মার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা সিনেমা হলে আসুন। আমরা বলি বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করুন, তাহলে আমাদের বিনোদনের যে বড় মাধ্যম সিনেমা হল, এটি বেঁচে থাকবে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ঈদের সবগুলো ছবি দেখুন, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।